জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা আইনানুগ খবর। এবার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে বদলি হয়েছেন সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। ডিসি নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগের পর তাকে বদলির এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 28 আগস্ট 2 বছরের চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান অবসরে যাওয়া মোখলেসুর রহমান। আমি এক মাস পরে একটা ফিডব্যাক দেব যে কথাগুলো বলে গেলাম এগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা। কিছুদিন যেতে না যেতেই নিজের আসল রূপ দেখাতে শুরু করেন এই কর্মকর্তা। ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্য ছাড়াও নানান অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত এই সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলির আগেই তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত হলেও এর ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। ধারণা আছে যে এই লোকটা করাপ্টেড, এই অফিসারটা করাপ্টেড। এই ধারণাগুলো নিয়ে আমরা এটা, যেহেতু সরকারি চাকরি করলে হওয়াটাও যেমন কঠিন, যাওয়াটাও তেমন কঠিন। স্বৈরাচারী হাসিনার আমলে দুদকের সচিব ছিলেন মোখলেস। সরকারের সাথে যোগসাজশে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে জিয়া অরফানেজ ট্রাস্ট ভুয়া মামলা দায়ের করেন তিনি। তার অতীত ও বর্তমানের এসব কর্মকাণ্ডে পরিকল্পনা কমিশনে তার বদলি নিয়েও সমালোচনার ঝড় বইছে। হাসান অয়ন, উইকলি ইনকিলাব।